আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আজকের বিষয় এটা নিয়ে যেই রুলসগুলো আছে সেগুলো দিব। মাত্র 10টা থেকে 11টা রুলস দিব। এটা দিয়ে আপনাদের সবগুলো খাবার হয়ে যাবে। তো সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থ হচ্ছে সাবজেক্ট ভার্বের মধ্যে চুক্তি। আচ্ছা, 1 নম্বরে আমরা দেখি কি আছে। 1 নম্বরে হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। নাউনের সাথে যদি এস যুক্ত হয় তাহলে এটা হবে বহু বচন, আর ভার্বের সাথে যদি এস যুক্ত হয় এটা হবে এক বচন। তো এখানে 1 নম্বরটায় আমরা আছি, দেখেন এখানে এক্সাম্পল 1 নম্বর, হি প্লেস ক্রিকেট। হি হচ্ছে সে, এটা হচ্ছে এক বচন মানে সে হচ্ছে একজন। প্লেস, প্লেস মানে হচ্ছে খেলে, ক্রিকেট মানে সে ক্রিকেট খেলে। এখানে প্লেস শেষে এস আছে, অর্থাৎ ভার্বের শেষে এস আসলে সেটা হচ্ছে, আপনারা দেখছেন সেটা হচ্ছে এক বচন। এখানে হি হচ্ছে এক বচন বা সিঙ্গুলার, এবং প্লেস হচ্ছে সিঙ্গুলার। যেহেতু ভার্বের শেষে এস আসছে, নাউনের শেষে এস যোগ করলে প্লুরাল হয়, আর ভার্বের শেষে এস যোগ করলে সিঙ্গুলার হয়। আমি এখানে সাইডে নোটে লিখে দিয়েছি। এরপরে ধরেন সেম বাক্য আপনি দেখেন, দে প্লে ক্রিকেট, এখানে কিন্তু প্লের সাথে এস আসে নাই। দে মানে হচ্ছে সাবজেক্ট, যে কাজটা করে। তারা খেলে, কারা খেলে, তারা খেলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা হচ্ছে সাবজেক্ট। যেমন হি মানে হচ্ছে সে, কে খেলে, সে খেলে। এরপরে দে মানে হচ্ছে কে বা দে হচ্ছে তারা, প্লে খেলে ক্রিকেট। যেহেতু দে বহু বচন বা প্লুরাল, সেজন্য প্লের সাথে এস যুক্ত হয় নাই, এস ছাড়া বহু বচন ভার্ব বসেছে, প্লে ক্রিকেট। আচ্ছা, এখন ভার্ব হচ্ছে কাজ করা, আর বাকি যেটা আছে ক্রিকেট, এটা হচ্ছে অবজেক্ট। এরপরে 2 নম্বরে আছে হচ্ছে, ধরেন কোনো বিষয়ের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম, সংগঠনের নাম দেখলে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। বিষয়ের নাম, ধরেন ইসলামিক স্টাডিজ হচ্ছে একটা বিষয়, ইসলামিক স্টাডিজ, এখানে কিন্তু শেষে এস আছে। নাউনের শেষে এস থাকলে আমরা জানি বহু বচন, কিন্তু যদি বিষয়ের নাম থাকে বা বইয়ের নাম থাকে, সিনেমার নাম থাকে, বা দেশের নাম থাকে, বা সংগঠনের নাম থাকে, তাহলে দেখতে প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। যেমন আপনি দেখেন এখানে ইসলামিক স্টাডিজের শেষে কিন্তু এস আছে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এই যে এস, এরপরে ইজ হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এরপরে ম্যাথমেটিক্স, ফিজিক্স, এর শেষে এস থাকলেও ভার্ব সিঙ্গুলার হবে। ইসলামিক স্টাডিজ ইজ এ গুড সাবজেক্ট। এরপরে যদি কোনো দেশের নাম থাকে, এখানে আপনারা দেখেন, বা কোনো সিনেমার নাম থাকে, বা কোনো বইয়ের নাম থাকে, এগুলা যদি প্লুরাল হয় এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, যেমন ইউনাইটেড স্টেটস হচ্ছে যুক্ত রাষ্ট্র, একটা দেশের নাম। এখানে ভার্ব কিন্তু হ্যাজ মানে সিঙ্গুলার বসেছে, হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার। এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসেছে, আপনারা এখানে দেখছেন এ বিগ। এরপরে কি এরপরে হচ্ছে অ্যারাবিয়ান নাইটস, এরপরে হচ্ছে গালিবার ট্রাভেলস। এগুলা কিন্তু আপনার বসবে, এই অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা মানে সিনেমার নাম, আর গালিবার ট্রাভেলস একটা বইয়ের নাম। এরপরে আই ইজ দ্য নাইন্থ লেটার, আয়ের সাথে সাধারণত এম বসে কিন্তু, বা ওয়াজ বসে, কিন্তু এখানে যেহেতু আই, কিন্তু আই হিসাবে ব্যবহৃত এখানে হচ্ছে না, আই ব্যবহৃত হচ্ছে একটা লেটার হিসাবে, এজন্য আয়ের সাথে এখানে ইজ বসেছে। এরপরে 3 নাম্বার নিয়মটা হচ্ছে, দা প্লাস অ্যাডজেটিভ থাকলে ভার্বটি প্লুরাল হবে। দা প্লাস অ্যাডজেটিভ থাকলে ভার্বটি প্লুরাল হবে। যেমন দা পুর, এখানে দা হচ্ছে দা আছে, প্লাস পুর হচ্ছে অ্যাডজেটিভ মানে গরিব, এটা হচ্ছে অ্যাডজেটিভ। তাই এখানে দা পুর থাকলে ভার্বটি হচ্ছে প্লুরাল হবে। লাইভের সাথে কিন্তু এস বসে না, এটা প্লুরাল ভার্ব বসেছে। দা পুর লাইভ ফ্রম হ্যান্ড টু মাউথ। এরপরে 4 নাম্বার নিয়ম হচ্ছে, প্রিপোজিশনের আগে এটা সাবজেক্ট ধরে ভার্ব বসাতে হবে। প্রিপোজিশনের আগে এটাকে সাবজেক্ট ধরে ভার্ব বসাতে হবে। যেমন দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, ইজ বা আর ইনকারেক্ট। এখানে আপনারা 4 নাম্বার নিয়মের এক্সাম্পলে দেখছেন যে দে, এরপরে অ্যাজ আছে, অ্যাজ হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে হচ্ছে হি। এখানে আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো? আমরা প্রথমটাকে, দে কে সাবজেক্ট ধরবো। যেমন দে, আর এখানে ইজ বা আর দুইটা দেওয়া আছে, এখানে হবে আর। দে অ্যাজ ওয়েল অ্যাজ হি
আর ইনকারেক্ট, এখানে কিন্তু প্রিপোজিশনের আগেটা অর্থাৎ দে সাবজেক্ট হবে। এরপরে 5 নাম্বার হচ্ছে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো থাকলে সবচেয়ে কাছেরটি সাবজেক্ট হবে। আমি আবার বলি, 5 নাম্বার নিয়ম হচ্ছে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, এগুলো থাকলে সবচেয়ে কাছেরটি সাবজেক্ট হবে। যেমন দেখেন, আইদার ইউ অর আই, এরপরে হচ্ছে এম বা ইজ বা ওয়ার রং। আচ্ছা, এখন আইদার ইউ অর আই, এখানে অরের সাথে, নরের সাথে, বাট অলসোর সাথে যেগুলা থাকে সেগুলা সাবজেক্ট হবে। আইদার ডট ডট অর, 5 নম্বর নিয়মটা, নাইদার ডট ডট নর, এগুলো থাকলে নট অনলি ডট ডট বাট অলসো থাকলে অর, নর, বাট অলসো, অর, নর, বাট অলসো, এইগুলোর সাথে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী বার্ব হবে, অর্থাৎ সবচেয়ে কাছেটি দিয়ে সাবজেক্ট হিসাবে ধরে বার্বটি আমাদের বসাতে হবে। যেমন আইদার ইউ অর আই, এখানে অরের সাথে কিন্তু আই আছে, সেজন্য এখানে এম বসবে, আই এম রং। মেনি এ থাকলে নাউন এবং বার্ব উভয়টি সিঙ্গুলার হবে। 6 নাম্বার নিয়ম হচ্ছে মেনি এ থাকলে নাউন বা ভার্ব উভয়টি সিঙ্গুলার হবে। এক্সাম্পল, মেনি এ ফ্লাওয়ার ওয়াজ বা ওয়ার ব্রোন টু ব্লাশ আনসিন। মেনি এ ফ্লাওয়ার থাকলে, মেনি এ থাকলে এই যে নাউনটা ফ্লাওয়ারটাও সিঙ্গুলার, বার্বটা হবে ওয়াজ, ওয়ার হবে না। এরপরে আপনারা দেখেন 7 নাম্বার নিয়ম হচ্ছে 2 প্লাস B1 প্লাস বার প্লাস আইএনজি প্লাস কমা দিয়ে যদি কোনো বাক্য বা ক্লোজ যদি সাবজেক্ট হয় তাহলে বার্ব সিঙ্গুলার হবে। 2 প্লাস B1 বার প্লাস আইএনজি, এরপরে হচ্ছে কমা দিয়ে যদি কোনো বাক্য অর্থাৎ ক্লোজ সাবজেক্ট হয় তাহলে বার্ব সিঙ্গুলার হবে। যেমন টেলিং লাইস, অর্থাৎ মিথ্যা কথা বলা, এটা কিন্তু একটা বাক্য, অথবা টেলিং বার প্লাস আইএনজি, এখানে আছে লাইস, টেলিং লাইস, এখানে ইজ বা আর আছে, তো এখানে সঠিক উত্তর হবে ইজ গ্রেট সিন। টেলিং লাই ইজ গ্রেট সিন, এখানে আর হবে না, এখানে টেলিং লাই ইজ এ গ্রেট সিন হবে। আচ্ছা, 8 নাম্বার রুলস, 8 নাম্বার নিয়ম হচ্ছে অন অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, সাবজেক্ট হলে বার্ব সিঙ্গুলার হবে। 8 নাম্বার নিয়ম হচ্ছে অন অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, সাবজেক্ট হলে বার্ব সিঙ্গুলার হবে। যেমন অন অফ মাই বেস্ট ফ্রেন্ডস, আমার বেস্ট ফ্রেন্ডগুলোর মধ্যে একজন, এখানে অন অফ আছে সেজন্য বার্বটা সিঙ্গুলার হয়েছে। এখানে ইজ বা আর দেওয়া আছে, গেটিং পিএইচডি টুডে, অন অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ অর আর গেটিং পিএইচডি টুডে, এখানে হবে ইজ হবে, কারণ অন অফ থাকলে বার্ব সিঙ্গুলার হবে। এনি অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, সাবজেক্ট হলে বার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 9 নাম্বার নিয়ম হচ্ছে ভগ্নাংশ ও শতকরা, মানে পার্সেন্টেজ, ভগ্নাংশ বা শতকরা থাকলে, পার্সেন্ট থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী বার্ব বসবে। যেমন টু থার্ডস অফ ইট ইজ ফাইন, দেখেন এখানে কিন্তু 2 থার্ডস আছে, এরপরে অফ, পরে ইট আছে, আমরা ইট যেহেতু এক বচন এর সাথে ইজ হবে, আর হবে না, ইট ইজ ফাইন। এরপরে 50% অফ দ্য ল্যান্ড, 50% অফ দ্য ল্যান্ড, ল্যান্ড কিন্তু এক বচন, এর জন্য এখানে ইজ বসবে, ইজ কাল্টিভেটেড। 10 নাম্বার নিয়ম হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান, এনিবডি, এনিবডি, এনি অফ, এগুলো থাকলে বার্ব সিঙ্গুলার হবে, এগুলো থাকলে বার্ব সিঙ্গুলার হবে। 10 নাম্বার নিয়ম হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান থাকলে বার্ব সিঙ্গুলার হবে। যেমন এভরিবডি হ্যাজ গন দেয়ার, হ্যাভ হবে না, হ্যাজ হবে, এভরিবডি থাকলে বার্বটি সিঙ্গুলার হবে। এরপরে 11 নাম্বার হচ্ছে পুলিশ, পিপল, ক্যাটল ইত্যাদি থাকলে বার্ব প্লোরাল হবে। পুলিশের সাথে কিন্তু এস নাই, পিপলের সাথেও কিন্তু
এস নাই। কিন্তু এখানে এগুলো হচ্ছে পুলিশ বলতে অনেকগুলো লোকের সমষ্টি বোঝায়, পিপল বলতে অনেকগুলো লোকের সমষ্টি বোঝায়, ক্যাটল বলতে অনেকগুলো লোকের সমষ্টি বোঝায়। এজন্য এগুলা হবে এগুলা ভার্ব হবে বহুবচন। যেমন দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে। এরপরে 12 নম্বর নিয়ম হচ্ছে হিয়ার এবং দেয়ার থাকলে হেয়ার এবং দেয়ার অনুযায়ী সাবজেক্ট বসবে না, থাকলে অবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। যেমন দেয়ার ইজ এ গার্ল, এখানে ইজ কেন বসছে, ইজ বসছে এই কারণে, কারণ এখানে হচ্ছে আপনার এই এ গার্ল আছে, এ গার্ল হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্বটিও সিঙ্গুলার হবে, এ গার্লের সাথে ইজ বসবে। এই হচ্ছে নিয়মগুলো। তো ধন্যবাদ সবাইকে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনগুলো চালু করে রাখবে আমাদের প্রত্যেকটা ভিডিও পেতে।